চালতার মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা চালতা নিয়েছি। আর এই চালতার দেখছো উপরে পাপড়ির মতো অংশগুলো ভীষণ শক্ত হয়, এগুলোকে আমি দু হাত দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর দেখো আলাদা আলাদা হয়ে গেছে, আর এটা বীজের অংশ, এটা আমি উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সেম পাপড়ির যে অংশগুলো সেগুলোরও উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে ভেতরের অংশটা নেব। এই দেখো ভেতরের অংশগুলো নিয়েছি, আর বীজটা যেটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেবো ভেতরে। এবার আমি চালতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটা বড় পাথর দিয়ে আমি এটাকে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো। এবার আমি থেতো করে রাখা চালতার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা রোদে শুকিয়ে নেব। রোদে শুকানোর পর এগুলো থেকে কিন্তু অনেকটা জল শুকিয়ে যাবে, আর পুরোটা একদম ড্রাই হবে না, কিছুটা ড্রাই হবে। তো চালতাটা আমার রেডি। এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে একবারে নিয়েছি 5 ফোড়ন, অল্প মৌরি, ধনিয়া, সাদা সরিষা আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি খালি কড়াইয়ে ভেজে নেব। নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, আর যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি শুকনো মিক্সিং জারে বেটে নেব। এর মধ্যে কিন্তু জল আমি একদমই দেব না। তো এবার আমি মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এবার কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি গুড় রেখেছিলাম, আখের গুড়, সেই আখের গুড়টাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। আর আমার গুড়টা একটু গলে গেছে, তো এই গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর ভালো করে নেড়ে চেড়ে দেখো এরকম হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে রোদে শুকিয়ে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে যখন অনেকটাই মিশিয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু আমি আগেও দিয়েছি, তো পরিমাণটা বুঝে তোমরা দেবে লবণটা। আর তারপর আমি ভেজে রাখা যে বেটে রাখা মশলাটা ছিল, গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম আর লোতে রেখে আমি এটা রান্না করছি। তো দেখো এবার গুড়টা অনেকটাই আমার শুকিয়ে এসেছে, আর আচারটাও আমার প্রায় রেডি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আচারটা নামিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু তোমরা অনেক দিন রেখে খেতে পারবে।